এভাবে আর কান্না করতে চাই না, এভাবে আর কথা বলতে চাই না। বড় ভাই দীর্ঘ ৯টা মাস আমার পিঠে অনেক দূরে ছিল। ৯টা মাস তারা নির্যাতিত হয়েছে। এমনকি আমি ৩ দিন পর্যন্ত জস করে দেবো মা লিখেছি। রহিম আমার ছোট ছোট দুটা বাচ্চা বড় ভাই দীর্ঘ ৯টা মাস আমার পিঠে অনেক দূরে ছিল। অনেক নির্যাতিত করেছে। শুধু তাদের একটাই কথা, আমার দেবর রহিম কোথায়, আমার হাজবেন্ড হামিদ কোথায়, এটা যদি আমি না বলি তাহলে আমার এমন পর্যন্ত হুমকি দিতে আমাকে কিংবা আমার দুটো সন্তানকে তারা মেরে ফেলবে। তাও আমি বলি নাই। তার কারণ দেশের জন্য যদি মরতে হয় তারপরও আমি মরবো। আমার বাচ্চাদের জীবনও যদি দিতে হয় তাও দিবে, শহীদ হবে। তার কাজেই আর কিছু আমি বলতে পারছি না। আপনারা শুধু একটাই আপনাদের কাছে চাওয়া, তারেক রহমানের কাছে চাওয়া, ইশাক ভাইয়ের কাছে চাওয়া, আমাদের পাশে যেন সে সারা জীবন থাকে। আমার দুইটা বাচ্চার পাশে যেন তাদের সারা জীবন থাকে। হামিদ ভাইও যেন আমাদের পাশে সারা জীবন থাকে, এটাই আমার চাওয়া। আর কিছু না। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। বুক কমিশন বলেছে যে এই যারা এখন পর্যন্ত ফেরত আছে তারা মৃত। কেন আমরা এটা ধরে নিব যে আমাদের বাবারা মৃত? আমরা আমাদের বাবাদের খোঁজ চাই। এভাবে আর কান্না করতে চাই না, এভাবে আর কথা বলতে চাই না। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি এভাবে কথা বলতে বলতে। ধন্যবাদ দক্ষিণ ছাত্রদল মহানগর দক্ষিণের ছাত্রদের আমাদের এখানে ডাকার জন্য। আমরা আপনাদের বলতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন, যেহেতু আমাদের বাবার এই দলের জন্যই গুম হয়েছে। ধন্যবাদ। বাবার যে আদর্শ ওটা পর্যন্ত আমরা ছোটবেলায় পাইনি। এখন পর্যন্ত আমরা যখন কষ্ট করছি আমার বাবার জন্য, আমার বাবার না থাকাতে একটা পরিবারের কষ্ট হয়, এটা আর কেউ বোঝে না। ঘুম মানে কি শব্দটা শুনলে এখন কেমনই জানি ঘুম জিনিসটা ঘুম করার কি, এই ঘুম করে কারা, যারা দেশের জন্য আমাদের বাবাদের বিচার দেন। রাষ্ট্রবাহিনী দ্বারা আমাদের বাবাদেরকে খুন করা হয়েছে, এখন এই রাষ্ট্র আমাদের দায়িত্ব নিচ্ছে। আমরা তারেক রহমান সাহেবের কাছে আমাদের বাবাদের বিচার চাই।